একদম একদমই যেন না খেলে, কারণ বাচ্চার সাথে খেলাটা না প্রচন্ড দেখছি ওর ইফেক্ট করছে, ভালো ভালো ইফেক্ট করছে ওর একদম। আগে এমনি ছিল না, ও কিছুদিন ধরে দেখছি ওই ছুটিটা পেয়েছে, এই ছুটির সময় স্কুলের ছুটিটা পেয়েছে, ওই ছুটিতে দেখছে এইসব জিনিস ও। ছুটি দিয়ে এবার বাড়িতে যায়নি, যে এখানেই ছিল। হ্যাঁ ওই সময় 4-5 দিন যে পুরো পেলো কিনা হ্যাঁ, এবার পুরো মিসবিহেভ ও মানে এইভাবে শুরু করে দিয়েছে, মানে কোনো গাইড বলতে কোনো কিছু নাই, একদম ওকে একদম কড়া করা বা নাহলে এই জিনিসগুলো অবজার্ভ করছে আর মাইন্ড চেঞ্জ করে দেবে একেবারে না। আর বাড়িতে রাত্রেবেলা পড়তে বসাবা, আধা ঘন্টা বসুক, কিন্তু বসাবা আধা ঘন্টা বসুক, 1 ঘন্টা বসুক, মিনিমাম আধা ঘন্টা বসাবা। ও কালচারটা সব থেকে রাখবা, আর এই কালচারটা বন্ধ করবা। আজকে শুনতে পেলাম আন্টি নাকি ওখান থেকে সেই পুরো মাঠ থেকে নিয়ে আসলো। আর ওই যে আসলো মক্তব থেকে আসলো হ্যাঁ এসে নিয়ে হ্যাঁ আর আমার ওকে বললো যে টিউশন যাবি না, হ্যাঁ যাবো দিয়ে নিয়ে চলে গেলো ওদিকে। হ্যাঁ দিয়ে ওর মানে আসার ইচ্ছা ছিল না কেউ। হ্যাঁ, এবার ওখানে গিয়ে বলছে নাকি আন্টিকে বলে আজকে ম্যাম ছুটি দিয়েছে। ছুটি দিলে তো আমাদের জানাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। ওকে এক তো মিথ্যা কথা কোথা থেকে শিখলো, এই ওই সব সঙ্গ সঙ্গ, হ্যাঁ এই সব জিনিস একদম আরে তুমি প্রপার। কি বলবো, আমি আজকে ওকে মক্তবে রাখতে যাচ্ছি। তো মক্তবে যেমন ওই যখন ওই আশা জিনিস পড়াচ্ছি না, যেদিন থাকে না টিউশন ও ফোন করতে বা হয়তো গ্রুপে দিয়ে দেবে। আর যে গ্রুপ টুপ কিছু দেয়নি ফোন তার মানে পড়াবে। আমি ওখানে মসজিদে রাখতে গেছি, কিন্তু আগে থেকে ওখানে দুটো ছেলে আছে ওই পাড়ারই আগে। ওই ছেলেগুলো আমাকে কি বলছে না, এই আঙ্কেল আঙ্কেল আমাকে নিয়ে চলে যাও। কেন? ওই যে জানা বাজে আসবে না, ওদেরকে বলেছে যেমন আগে পড়াবে। মানে ওরা গ্রুপ করলেছে খেলাবার জন্য ওই টাইমটাতে। পড়াবে না তো দেখে আমি ফোন করছি, যখনই ফোনের কথা বলছি তখন পাঠিয়ে যাবে। একদম ওই জিনিসটা করো যেন ওর আমি একদম পুরো টাইট করো ওকে, নাহলে ওর যে একটা বুদ্ধি, যে এমনি ওর প্রোগ্রেস আছে কিনা পুরো অভ্যেসে পরিণত হয়ে গেলে। ও আজকে আমাকে বললো কি এরপর থেকে আর কোথাও যাবে না। বললো হ্যাঁ বললো। কি কি ব্যাপার বলো? তুই বের করে দিস, নাহলে অভ্যেস খারাপ হয়ে গেলে খুব মুশকিল একদম। বন্ধ ছিল যে তুই বলিস কি মিথ্যা কথা বলতে হয় ওটা? নামাজ পড়লে কি মিথ্যা কথা বলতে হয়? বললো যে আর মিথ্যা কথা বলবে না, নাহলে আল্লাহ ওকে গুনাহ দিবে। আল্লাহর ভয়কে খুব আছে তবে নামাজ তো পড়ছো, তো মিথ্যা কথা কেন বলতে হবে? ও তোমার উপরে রাগ করে রেখেছে, বলছে কি আমি আপুকে বলছি কি বিস্কিট কিনে দাও, বিস্কিট কিনে দিচ্ছে না, এটা কিনে দাও, ওটা কিনে দিচ্ছে না, ওই বলছে। আচ্ছা, আর আর কি বলছিস কি বিস্কিট কিনে দিচ্ছে না? হ্যাঁ, না তো না, ওই বলতে হবে না, গায়ে মুন্ডি। বলতে হবে না প্রত্যেকদিন টিউশন আসবে একটা করে বিস্কিটের প্যাকেট নিয়ে আসবে। দোকানে খাওয়ার জিনিস তো ডাক্তার বারণ করেছে। বারণ করেছে না, ওই যে সব ওর আম্মু বললো কি ওই ওই যে পেটে ব্যথা মানুষ গ্যাসটা হচ্ছে না, এই দোকানে জিনিস খেয়ে আমাকে বলেছে প্যাকেটে জিনিস কোনো কথা খাও। আর এই যে স্কুলে যে নিয়ে যাচ্ছে দেখছি কি খালি চিড়া ভাজা চাল ভাজা দোকানের জিনিসটি নিয়ে যাচ্ছে, আমি প্রতিদিন দেখছি। আন্টিকে একটু একটু বারণ করবে কি এই চিড়া ভাজা চাল ভাজা দিবে বাড়িকার না। ঠিক খাওয়া নিয়ে না, দোকানে গিয়ে নিচ্ছে নিয়ে নে ওই টিফিনে বলছে, আর বলছে সব বাড়িকার খাবার নিয়ে যাও। ওগুলো বন্ধ এই করবে। পুরি সবজি দিলে ওটা ভালো হয়। আমি ওদিকে রাউন্ড দিচ্ছি আর এই ক্লাসে গেছি, আজকে চিড়া ভাজা নালে চাউল ভাজা, কোনোদিন বিস্কিট নিয়ে যাচ্ছে, কোনোদিন কেক নিয়ে যাচ্ছে, এগুলো খেলে তো আরো পেটে থাকবে। ওইগুলো তো আমাকে বলেছে ডাক্তার যে আবার একটু দোকানে করে সুজি বানিয়ে দেবা, সুজি ওগুলো তো হোক, আমি ম্যাগি দিয়ে হোক। রেখেছি আমি। হ্যাঁ, ওগুলো কি আহান, করবো? আহান, আর কি বলছো না? কালকে সুজি নিয়ে যাবা, হ্যাঁ তাহলে কালকে গল্প শোনাবো ফের, ঠিক আছে? আর পছন্দ হয় না, ওই দোকানে জিনিস নিবে, ওই ওই দোকানে প্যাকেটে জিনিস দাও। এই ওটা না, ওই যে অভ্যাস আমি বললাম না, হ্যাঁ, সঙ্গ অভ্যাস হয়েছে। অভ্যাস। একবার গ্যাস হয়েছিল কাঠিয়ার, আমি দেখেছিলাম মোটামুটি 18টা সুই দিয়েছিল 3 দিনে। তখন বয়স এই যে 3 দিন কাঠিয়ার যে ছিলে হ্যাঁ বলেছিল যে আমি গ্যাসের জন্য, কাঠিয়ার যাব। মানে গ্যাসের একবারে জন্য বেলুনের মতো হয় না, বেলুনটা আমি গ্যাস হয়ে গেছিল। ওই জিনিস একদম ওর অভ্যাস, সঙ্গটাকে আগে বন্ধ করো। সঙ্গটা খুব বাজে জিনিস, না মাথা খারাপ করে দেবে। ডাক্তারটা আমার এটা নিয়ে বলেছিল যে এই যে সবথেকে ক্ষতি করছে বাচ্চাদের এই কুরকুরে প্যাকেটগুলো। কুরকুরে ওই প্যাকেট। প্যাকেটগুলো বাচ্চারা এত ক্ষতি করে ওটা। কুরকুরে চিপস হ্যাঁ এগুলো ঠিক খেয়ে সেই প্যাকেটের জিনিসটা, ওই যে ওটা খিদাও মেরে দিবে আর ওটা গ্যাসও করে দিবে। তোমাকে খিদাও লাগবে না ওটা খেলে, তুমি একটা খালি খেলো 5 টাকা দেবে, তোমার খিদাও লাগবে না। ওটা একদম বন্ধ করবা। এই যে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, কি করছে না করছে করো, ওকে তুমি নিজের হয়তো ঘোরাতে নিয়ে যাবা, নিয়ে যাবা, চলে গেলা স্টেশন থেকে ঘুরাই ফেরাই নিয়ে চলে আসলা, সময় কাটাই। বাড়িতে তো এত কিছু আন্টি বানাচ্ছে, ওগুলো দিলে তো না ওগুলোই খাবে না, খেয়ে ও দিচ্ছে তো আর খাবে না, বাড়িতে আমি খেতে দেবো।
বুঝে দিতে হবে অভ্যাস বুঝে করাতে দিতে হবে, অভ্যাস না করালে হবে না। কিন্তু এখন আমি এখন ওকে শুরু করেছি যে আম টাম খা, আম খেলে একটা শরীরে ফুর্তি আলাদা ইয়ে চলে আসে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আম হ্যাঁ, খাওয়াচ্ছি, আম খাও। এগুলো খাবে না, ওই খালি ওইটা। আমুড়ে আম- ভালো করে দুধ দিয়ে মেখে দিবেন, আর টেস্ট জুস করবে করে খেতে। দিবেন মিক্সিতে হ্যাঁ, জুস আম করে আর দুধের দিলেন মিক্স করে জুস করে দিবেন। ওর এখনো পেট ব্যথা করছে বলে ওই ওখান থেকে যে দৌড়ে দৌড়ে আসলো আর আসে নিয়ে ডাইরেক্ট বসলো না, বসে ম্যাম আমার পেটে ব্যথা হচ্ছে। খেলে যে চলে আসলো, টাইম পেলো না যে 5:30টায় কখনোই আসলো, হ্যাঁ এসে এনে চলে এসছে। এই যে খাওয়াটা কন্ট্রোল করতেই হবে, এটা তো আমি দোকানে যে বিস্কিট দিচ্ছি না, আমি এমনি বড় প্যাকেট বিস্কিট কিনে আনি, এই দোকানে দিব না। যাও যা। তোমার আব্বু চকলেট বিস্কিট কিনে দিবে যাও। আমার অনুপাতে যে পয়সা পেয়ে যাবে ওই চাম চকলেট কিনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আরো ক্ষতিকর। আরে ক্যাম্পা কিনছে গো, হ্যাঁ, ওগুলোকে খায়। বাপরে এই বয়সেও ক্যাম্পা খাচ্ছে। হ্যাঁ বাপ রে, ওই ছেলেগুলো সঙ্গ ধরে আমি এমনি বুঝি খায় না, না। একদিন আমাকে নিজে বাবা ওই একদিন যে মোবাইলে দেখেছিল ওই সাপ বেরিয়েছিল হ্যাঁ। কুর্তিতে, ওই জন্য আমি আর খাবো না নিজে নিজে। আমি ওটাই বললাম যে মেন সঙ্গটাকে ওকে আগে করো, সঙ্গটাকে বন্ধ করো, সঙ্গটাকে বন্ধ করো, নালে যে বুদ্ধি একদম পুরো মাথা খারাপ হয়ে যাবে।